বাঁকুড়া জেলার রানীবাঁধ থানার ঝিলিমিলিতে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন করল ভারতীয় জনতা পার্টি। বাঁকুড়া জেলা বিজেপি আদিবাসী মোর্চার উদ্যোগে এই সভা। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকার, বাঁকুড়া জেলা বিজেপি সভাপতি সুনীল রুদ্র মণ্ডল, কনভেনার বিলেশ্বর সিংহ, জেলা ইনচার্জ আদিবাসী মোর্চার কেন্দ্রীয় সম্পাদক ক্ষুদিরাম টুডু, ঝাড়গ্রাম জেলা বিজেপি সভাপতি তুফান মাহাতো, রাজ্য এসটি মোর্চার সম্পাদক পার্সি মুর্মু, এছাড়াও জেলা ও বিধানসভার এবং মণ্ডল নেতৃত্ব, এছাড়াও ভারতীয় জনতা পার্টির অসংখ্য কর্মী সমর্থক। কারণ স্বাস্থ্য দপ্তর চালাচ্ছে ডাক্তার এসপি দাস, অলিখিতভাবে স্বাস্থ্য দপ্তর চালাচ্ছে ডক্টর এসপি দাস, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তর চালাচ্ছে। ডক্টর মধুমিতা দেবনাথের মৃত্যু ভুল, পোস্টমর্টম রিপোর্ট কি বলবে জানার দরকার নেই। অ্যাজ এ রেসপন্সিবল অপোজিশন লিডার আমি পরিষ্কার বলছি, এটা শারীরিক নির্যাতন করে খুন করা হবে। কলকাতার বুকে নামি মেডিকেল কলেজে এইভাবে শিক্ষার্থী পড়ুয়া ডাক্তারকে শারীরিক অত্যাচার করে খুন করা, এটা তৃণমূল কংগ্রেসের শাসনকালে আইন শৃঙ্খলা তো শেষ হয়ে গেছিল, এটা লাস্ট। আমি গোটা রাজ্যের ছাত্র সমাজকে বলছি যে মাঠে নামুন, আপনারা নামুন, প্রয়োজনে পতাকা ছাড়া নামুন। রাজ্যের অপোজিশন, প্রিন্সিপাল অপোজিশন হিসেবে, তার লিডার হিসেবে আমি বলছি যে পুরো রাজ্যের মানুষ আপনাদের সাথে আছে এবং ইমিডিয়েটলি স্টেট গভর্নমেন্টের উচিত সিবিআইকে কেস হ্যান্ডওভার করে দেওয়া। আর যদি না করেন, ওরা করবে না, তাহলে পরিবারকে বলবো যে আপনারা কোর্টের দ্বারস্থ হন। আপনারা যদি সহযোগিতা চান আমরা করব। আমাদের পক্ষ থেকে ওখানে সজল ঘোষ কাউন্সিলর সহ, ডাক্তার অর্চনা মজুমদার সহ অনেকেই আছেন। আপনারা যে কোনো ধরনের সহযোগিতা চাইলে আমরা প্রস্তুত আছি। শিলিগুড়ির পর জঙ্গলমহলে পর্যটক টানতে উদ্যোগ, ঝাড়গ্রামে 10 কোটি টাকা খরচ করে টাইগার সাফারি তৈরি করা হবে, মুখ্যমন্ত্রী তেমনটাই বলেছেন। এবং খড়গপুর ঝাড়গ্রাম ইন্ডাস্ট্রিয়াল করিডোরও তৈরি করার প্রথম কথা হচ্ছে 10 কোটি টাকাতে কিছু হয় না। ওনার কোনো আইডিয়া নেই, বাস্তব জ্ঞান নেই। আর শিলিগুড়িতে যেটা করেছেন ওনার ব্যক্তিগত আমোদ প্রমোদের জন্য, তার সঙ্গে সাধারণ মানুষের কোনো সম্পর্ক নেই। জঙ্গলমহলে যেভাবে গাছ চুরি ওরা করছে, উনি আজকে যাদের পাট্টা দিয়েছেন জঙ্গলমহলে, তার মধ্যে এমন 255 জন আছে যারা জঙ্গলমহলের লোক। আমি তালিকা আপনাদের দিয়ে বলছি। উনি জঙ্গলমহলকে ধ্বংস করতে এসছেন। বান্দোয়ানে ক্র্যাশারগুলো থেকে মাসে 50 লক্ষ টাকা তুলে এসপির মাধ্যমে ভাইপোর কাছে যায়। বাঁকুড়া জেলার প্রত্যেকটা বৈধ অবৈধ ঘাট, ইচ ঘাট 5 লক্ষ টাকা করে বালির, কত ঘাট আছে। রানীবাঁধ থেকে দিব্যেন্দু মাহাতো রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।